ভারত নিয়ন্ত্রিত লাদাখে এবার নতুন 2 প্রশাসনিক অঞ্চল তৈরি করতে যাচ্ছে চীন। কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং স্টেট কাউন্সিলের পর দেয়া হয়েছে এ সংক্রান্ত চূড়ান্ত অনুমোদন। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে চীনা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া। এদিকে বেইজিংয়ের বিতর্কিত সিদ্ধান্ত ঘিরে কড়া প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। দীর্ঘ 4 বছরের বিবাদ ভুলে গেল বছরের অক্টোবরে লাদাখের বিরোধপূর্ণ গালওয়ান সীমান্ত নিয়ে সমঝোতায় পৌঁছে প্রতিবেশী দুই দেশ চীন ও ভারত। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কিংবা লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনাটহল সংক্রান্ত নতুন চুক্তি স্বাক্ষরিত হয় বেইজিং নয়াদিল্লির মাঝে। ফলে ডেমচক, তেপসাং, অরুণাচল সহ বিরোধপূর্ণ এলাকা থেকে সেনা সরিয়ে নেয় দুই দেশই। তবে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নিয়ে এই চুক্তির 3 মাস না পেরোতেই লাদাখ নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে দুই প্রতিবেশীর মাঝে। লাদাখ ভূখণ্ডে নতুন 2 প্রশাসনিক অঞ্চল তৈরির ঘোষণা দিয়েছে চীন। হিয়ান ও হেকাং কাউন্টি নামের নবঘোষিত অঞ্চল দুটি পরিচালিত হবে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় হোতান জেলার অধীনে, যার অনুমোদন দিয়েছে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং স্টেট কাউন্সিল। চীনের এমন ঘোষণার পর ব্যাপক তোলপাড় শুরু হয়েছে ভারতে। নয়াদিল্লির দাবি, অঞ্চল দুটির বেশ কিছু অংশ পড়েছে ভারত নিয়ন্ত্রিত লাদাখে। Parts of jurisdiction of these so-called এই তথাকথিত কাউন্টির কিছু অংশ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে পড়ে। ভারতীয় ভূখণ্ডের এই এলাকায় চীনের অবৈধ দখলদারিত্ব আমরা কখনোই মেনে নেইনি। নতুন কাউন্টি তৈরির সিদ্ধান্ত ভারতের সার্বভৌমত্ব নিয়ে আমাদের দীর্ঘদিনের ধারাবাহিক অবস্থানের ওপর কোনো প্রভাব ফেলবে না। বেইজিংয়ের অবৈধ ও জোরপূর্বক দখলকে বৈধতা দেবে না নয়াদিল্লি। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আমরা এই প্রতিবাদ জানিয়েছি। illegal and forcible occupation of the same. 2020 সালে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় নজিরবিহীন সংঘর্ষে জড়ায় ভারত চীনের সেনারা। প্রাণ যায় 20 ভারতীয় সীমান্তরক্ষীর। রক্তক্ষয়ী ওই সংঘর্ষ ঘিরে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয় উপত্যকায়। অনিক রহমান, যমুনা নিউজ।